মানে আমার ছেলের লজ্জা লাগে বলে আমার মা আমার রিক্সা চালাইয়া চালা আমার ফুলা তো এক সংসার চালাইতে নেই 12 বছরের ফুলা সংসার কেমনে চালাইবো 3000 টাকা দেয় আমি 3000 টাকা ঘর ভাড়া দিব না আমার বাচ্চা আমি খাওয়াম। জরিনা বেগম আগে গৃহিণী থাকলেও 2 মাস ধরে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। স্বামী মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে না থাকায় বাধ্য হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালক হিসেবে বেছে নিলেন পেশা। 3 দিন 4 দিনও আমি যাই না। আগে ইট কংক্রিট ভাঙার কাজ করলেও চোখে সমস্যা হওয়ায় ও শরীরে আরো নানা রকম রোগ দেখা দেয়ায় বন্ধ হয়ে যায় এ কাজ। তাই বাসা ভাড়া ও সন্তানদের মুখে হাসি ফোটাতে ঋণ করে কিস্তিতে একটি রিকশা কিনেন জরিনা। এখন 3 চাকার এই বাহনের উপর ভর করে চলছে তার সংসার। আমার বাচ্চান্তেরা তো আমি উপাস রাখতাম না, আমার বাচ্চান্তেরা আমার চালানি লাগবো। হ্যাঁ ফালাই তো গেছে আমার বাচ্চান্তেরা আমি সারা কেউ দে হয়ে নাই, এর লেগে আমি বাধ্য হই আমি রিক্সা চালাই আমার বাচ্চান্তেরা আমি খাওয়াই। আমার শখ আসেন ভাই আমার 3টে ছেলেরা আমি পড়ালেখা করাইতাম, এই পড়ালেখা লাগি আমি আমার বাচ্চান্তেরা একটা মানুষ করতে পারি না ভাই। আমার কথা ভাই বাদ দেখ, আমার দুনিয়ার তাইকেও কেউ নাই ভাই, এটাই আপনাদের কাছে আবদার। আর কি আমি চাই আমার ছেলে 3টা ছেলেরা একটা ছেলেরা যদি আমি মানুষ করতাম মরলো আমি শান্তি পাইতাম ভাই। জরিনা বেগমই হলেন সিলেট নগরীর প্রথম মহিলা রিকশা চালক। প্রতিদিন সকাল থেকে দুপুর ও বিকাল থেকে রাত 9টা পর্যন্ত রিকশা চালিয়ে 3 থেকে 400 টাকা আয় করেন। স্বাবলম্বী হতে পরিশ্রম করে এগিয়ে যেতে চান তিনি। আমি খারাপ লাগে কেন যেতাম ভাই, আমার আত্মাও আছে আমি করে খাই, আমার শরীরে আমি মজায় খাই। আমি চাই না একজনে আমার দেওক আমি একজন খাম, এটা না, আমি পরিশ্রম করে খাই, আমার আত্মাও আছে। অনেকজনের কাছে যদি যাই ভিক্ষা করাত তে অনেকজন অনেকরাও করবো তে ভাই এই জন্য আমি বাধ্য হই আমি আমার রিস্কা লইছি, আমার আত্মাও আছে, আমি চললে হইরা খাইতাম। একজনের যদি মায়া লাগে তো দিব, একজনের যদি মায়া লাগে কিছু করার নাই। জরিনা বেগমের জন্ম ব্রাহ্মণবাড়িয়া হলেও 10 বছর বয়স থেকে বেড়ে ওঠা সিলেট শহরে। বর্তমানে সিলেট নগরীর শামীমাবাদের একটি কলোনিতে 3 ছেলে নিয়ে বসবাস করেন তিনি। ছেলেদের পড়াশোনা করানোর ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই তার। মায়ের কষ্টের ভাগ কমাতে একটি বেকারিতে চাকরি করেন তার বড় ছেলে সালমান, যার বয়স মাত্র 12 বছর। জরিনা বেগমের মতো পরিশ্রমী নারীরা থামতে জানে না, জীবন যুদ্ধ চালিয়ে যেতে করেন নানা সংগ্রাম, দিনের পর দিন কষ্ট করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।